মৃতদেহ সৎকার করে ফেরার পথে পরপর 4 যুবকের মৃত্যু। এলাকায় শোকের আবহ রানাঘাটে। সৎকার করে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। একই বাইকে থাকা 4 জনের মৃত্যু। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। রানাঘাটের বলাগড় ঘাট থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক রাস্তার ধারে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারলে 4 যুবকেরই মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রানাঘাটের মাসুন্ডা এলাকায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বলাগড় ঘাট এলাকায় এক আত্মীয়ের মৃতদেহ সৎকার করতে গিয়েছিলেন 4 যুবক। সৎকারের কাজ শেষ করে একটি মোটর বাইকে চেপে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথেই হঠাৎই বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই তীব্রতা ছিল যে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের 2টি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। পরে চিকিৎসকরা 4 জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে 2 জনের নাম সবুজ বিশ্বাস এবং প্রতাপ প্রামাণিক। অপর 2 মৃত যুবকের নাম অমিত বিশ্বাস এবং সৌমেন হালদার। 4 জনেরই বয়স আনুমানিক 30 বছরের মধ্যে। তাদের মধ্যে 2 জনের বাড়ি রানাঘাটের মাসুন্ডা গ্রাম সংলগ্ন এলাকায় বলে জানা গেছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে এক বাইকে 4 জন যাত্রীর উপস্থিতি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার সময় বাইকের গতি, চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণ এবং অন্য কোনো যানবাহনের ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ 4টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পর দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারী আধিকারিকদের অনুমান। 4 যুবকের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ বিষয়ে মৃতের আত্মীয় বলেন, মৃতদেহ সৎকার করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, দ্রুত গতিতে আসার সময় বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মরাপড়াতে গেছিল, যাওয়ার পরে ওখান থেকে ফেরার পথে এক বাইকে মনে হয় 4 জন ছিল। ওই 4 জনে কোনো একটা দেয়াল ঘরে ধাক্কা মারে, ওখানে 2 জন স্পট আর 2 জন এখানে আস্তে আস্তে স্পট। আচ্ছা, ওদের নাম কি? হ্যাঁ বলুন নাম। একজনের নাম হচ্ছে সবুজ বিশ্বাস, হ্যাঁ, আর প্রতাপ প্রামাণিক, হ্যাঁ, আর হচ্ছে অমিত বিশ্বাস, হ্যাঁ, আর আরেকজনের নামটা এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। ওদের বয়স কিরকম হবে? সৌমেন হালদার। আচ্ছা, ওদের বয়স কিরকম? বয়সে একটা ওই 30-এর মধ্যে। এ বিষয়ে স্থানীয় দলনেত্রী তাপসী বিশ্বাস বলেন, সাহেবডাঙ্গা ঘাট থেকে দেহ সৎকার করে ফিরছিল কয়েকজন। হঠাৎই পথ দুর্ঘটনায় 2 জন ঘটনাস্থলেই মারা যায়। বাকি 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাদেরকেও মৃত বলে ঘোষণা করা হয়। তবে কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তার তদন্ত হোক বলে দাবি করেন তিনি। সাহেবডাঙ্গার ঘাট থেকে আর কি শ্মশান থেকে তারা দাহ করে ফিরছিলেন। তাদের মধ্যে নাকি 4 জন মারা গেছে এবং 2 জন মোটর সাইকেল নিয়ে নাকি একটা দোকানে ঢুকে স্পট ডেড হয়ে গেছে। আর বাকি 2 জনকে হসপিটালে নিয়ে এসছে। এখন কী বিষয়, তারা কী অবস্থায়, কেন এটা ঘটলো সেটা পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করে দেখছেন। দেখার পর বাকিটা দেখা যাবে। আমরাও খোঁজ খবর নিচ্ছি অ্যাকচুয়ালি কী হয়েছিল ঘটনাটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।